আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা আর মাত্র কয়েকদিন বাকি, তাই তোমাদের ইংরেজি বইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সাজেশন নিয়ে আসলাম। এই সবগুলি যদি মনোযোগ দিয়ে আজকের ভিডিওটি সম্পূর্ণ করতে পারো তাহলে অর্ধবার্ষিকের জন্য বিশেষ করে ইংরেজি নিয়ে আর চিন্তা করতে হবে না। প্রথমত দেখি তোমাদের মার্ক বন্টন কিভাবে থাকবে। প্রথমেতে পার্ট এতে থাকবে 70 নাম্বার, যেমন এর মাঝে একটি গল্প থাকবে, তোমাদের বই থেকে একটি গল্প থাকবে এবং সেই গল্পের মধ্যে টিক চিহ্ন থাকবে 7টি, 1 করে নাম্বার। তারপরে ওই গল্প থেকে 5টি ছোট প্রশ্ন থাকবে যার মার্ক থাকবে 10। এরপরে পার্ট 2, এখানেও আরেকটি গল্প থাকবে তোমাদের বই থেকে, সেই গল্প থেকে শূন্যস্থান পূরণ করতে হবে এবং এই ভোকাবুলারি শব্দ থাকবে সেগুলি করতে হবে 5 নাম্বার। তারপরে থাকবে তোমার, দেখো বক্স থাকবে একটি, সেই বক্স পূরণ করতে হবে এ কলাম বি কলাম। এরপরে দেখো আনসিন প্যাসেজ, অর্থাৎ তোমাদের বইয়ের বাহির থেকে আরো একটি গল্প থাকবে, সেই গল্প থেকে 5 নং, 6 নং এবং 7 নং উত্তর দিতে হবে। 5, 5, 10 এবং 10, 20 নাম্বার থাকবে। চলো আমরা আস্তে আস্তে সম্পূর্ণ দেখতে থাকি। যেমন তোমাদের 1 নম্বরে যে গল্পটি আমি এখানে ইনপুট বলে মনে করেছি তা হলো লেসন 3, এ রেলওয়ে স্টেশন। এই গল্পটি মনোযোগ দিয়ে পড়বে, ইনশাল্লাহ এটা অনেকটাই কমন থাকবে আশা করি। এই গল্পটি যদি থাকে তাহলে প্রশ্ন থাকবে নিচে এইভাবে, চয়েস দ্য কারেক্ট আনসার। আমি সঠিক উত্তরগুলি দিয়ে দিয়েছি, যেমন 1 নম্বরটির সঠিক উত্তর হলো ডি নাম্বার, বই আছে দেখবা। তারপরে 2 নম্বরটির সঠিক উত্তর হলো সি নাম্বার, 3 নম্বরটির সঠিক উত্তর হলো এ নাম্বার, এটির সঠিক উত্তর হলো 4 নম্বরের এ নাম্বার, 5 নম্বরের এ নাম্বার। এভাবে উত্তরগুলি দিতে হবে। এরপরে দেখো আছে, এটা উত্তর হলো এটি সি নাম্বার। এরপর দেখো ছোট প্রশ্ন, 5টি ছোট প্রশ্ন থাকবে। দেখো আমি সুন্দর করে উত্তরগুলি সাজিয়ে দিয়েছি, দেখে নিবে। 2 নাম্বার বি নাম্বার প্রশ্ন, এ হলো উত্তর। এই হলো সি নাম্বার প্রশ্ন, এই হলো উত্তর। তারপরে ডি নাম্বার, এই হলো উত্তর। এবং সর্বশেষ হলো ই নাম্বার, এই হলো উত্তর। তারপরে আরো একটি লেসন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বলে সাজিয়েছি, সেটি হলো লেসন 5। দেখো বুলবুলের যে গল্পটি আছে, এই গল্পটি তোমাদের একেবারে প্রশ্নের প্রথমে থাকতে পারে। যদি থাকে প্রথমবারের মতো, এই প্রথমে যেভাবে শূন্যস্থান টিক চিহ্ন দিয়েছ এটাতেও টিক চিহ্ন দিতে হবে। ওই দেখো দিয়ে দিয়েছি। এবং এটা থেকে প্রশ্ন থাকতে পারে আগের মতো করে 5টি। দেখো এই হলো 1 নম্বর প্রশ্ন, এই হলো 1 নম্বরের উত্তর। তারপর দেখো 2 নম্বর প্রশ্ন, এই হলো উত্তর। সি নাম্বার প্রশ্ন, এই হলো উত্তর। ডি নাম্বার প্রশ্ন, এই হলো উত্তর। তারপরে ই নাম্বার এবং সর্বশেষ আরো একটি, অর্থাৎ 3টি মাত্র লেসন গুরুত্বপূর্ণ বলে সাজিয়ে, সেই 3টির মধ্যে থেকে ইনশাল্লাহ একটি থাকবেই পরীক্ষার মাঝে। তারপরে দেখো 9 নাম্বার লেসনটি, এটাও আগের মতো করে 1 নাম্বার উত্তর হলো দেখো ডি নাম্বার, 2 নাম্বার উত্তর হলো বি নাম্বার, 3 নাম্বার উত্তর হলো বি, 4 নাম্বার উত্তর হলো এ নাম্বার, 5 নাম্বার উত্তর হলো বি নাম্বার, 6 নাম্বার উত্তর হলো এ নাম্বার, 7 নাম্বার উত্তর হলো এ নাম্বার। এবং ছোট প্রশ্ন, এই 3টির থেকে অবশ্যই দেখবা কমন থাকবে। একটু মনোযোগ দিয়ে দেখে নাও প্রশ্নের উত্তরগুলি। তারপর দেখো আনসিন একটি প্যাসেজ থাকবে। তোমাদের যে দ্বিতীয়ত আরেকটি গল্প থাকবে, সেই গল্প থেকে দেখো কি থাকবে। এখানে আমি দিয়েছি এই যে গেছে, এই দেখো গুড হেলথ, সেটি থেকে। তারপর থাকবে দেখো প্রশ্ন পেলা। এবার দেখো সিন প্যাসেজ 2, অর্থাৎ তোমাদের বই থেকে আরো একটি প্রশ্ন থাকবে, গল্প আসবে, সেই গল্পের মাধ্যমে শূন্যস্থান পূরণ করতে হবে। তারপরে ভোকাবুলারি থাকবে। সেই জন্য লেসন 10, এটি আমরা এখানে 100% ধরেছি। দেখো ওই তোমার যে 10 নম্বর গল্পটি আছে লেসন 10, এটি তুমি বইয়ে পড়বে এবং এইভাবে শূন্যস্থান থাকবে, এই লাল অক্ষরটা শূন্যস্থানে বসাবে। এটা কিন্তু
গল্পের মাঝে আছে এই কথাটি লাল অক্ষরগুলি তোমার পরে বসাতে হবে। 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার এরকম শূন্যস্থানে বসিয়ে দিবে এবং ওই গল্প থেকে এরকম ভাবে কি করতে হবে, তোমাকে ভোকাবুলারি দিতে হবে। এটা হলো 4 নং থাকবে। তারপরে দেখো আনসিন প্যাসেজ থাকবে, অর্থাৎ তোমার বইয়ের বাহির থেকে একটি গল্প থাকবে। সেই গল্পের মাঝে আমরা 3টি গল্প দিয়েছি। কাজী নজরুল ইসলাম এটি গাইড বইয়ের যে কোনো অংশে পেতে পারো, দেখে নিবে। আরেকটি হলো আব্রাহাম লিঙ্কন, অর্থাৎ তোমার বইয়ের বাহির থেকে গল্প আসবে। কাজী নজরুল পড়বে, আব্রাহাম লিঙ্কন পড়বে। আমি এখানে কি করছি, বেগম রুকিয়া, এটা দিয়ে কিভাবে থাকবে, বেগম রুকিয়াটাকে বেশি ইম্পর্টেন্ট বলে মনে করেছি তাই দেখাচ্ছি। তোমরা ওই দুটি পড়ে নিবে। এরকম একটা বক্স থাকবে যদি বেগম রুকিয়ার গল্প আসে, এবং এটাকে এই যে দেখো 1 নাম্বার এখানে কোন শব্দটা বসবে, দেখো এই যে এই শব্দটা। তারপর 2 নাম্বার লাইন এই যে এখানে বসবে এটা। তারপর 3 নাম্বার লাইন দেখো এই হলো। তারপর একটা দেখো এইভাবে বসাতে হবে, একটু খেয়াল করে মিলিয়ে নিবে। তারপরে দেখো কি থাকবে, যদি এরকম ভাবে আসে তাহলে 6 নম্বরে যা থাকবে তা হলো সত্য মিথ্যা, ট্রু অর ফলস। এই দেখো এখানে প্রথমটা হলো ট্রু, দ্বিতীয়টা হলো ফলস। যদি ফলস হয় তাহলে কারেক্ট আনসার লিখতে হবে, অর্থাৎ সত্যটা কি সেটি লিখতে হবে। তারপর সি নাম্বার, এটি কি ফলস, তাই কারেক্ট আনসার লিখতে হবে। তারপর দেখো ডি নাম্বার ফলস, এই হলো কারেক্ট আনসার। ই নাম্বার এটা হলো ট্রু, তাই শুধু ট্রু লিখলেই চলবে। তারপরে এই যদি এইভাবে আসে তাহলে এই বেগম রুকিয়া অথবা কবি কাজী নজরুল বা আব্রাহাম লিঙ্কন যে গল্পটি আসবে শেষে তার সামারি অর্থাৎ মূল কথা লিখতে হবে। এই দেখো আমি সামারি লিখে দিয়েছি বেগম রুকিয়া দিয়ে, এটার জন্য মার্ক হলো 10। চলো এবার দেখি আমরা অন্য কি আছে। একটা বক্স থাকবে, এ কলাম বি কলাম পূরণ করতে হবে। দেখো আমি এই বক্সটা দিয়েছি, একটু খেয়াল করে দেখবে, ইনশাল্লাহ আশা করি প্রমাণ পড়বে। এবং দ্বিতীয়ত আরো একটি বক্স দিয়েছি, দেখো এই বক্সের উত্তরগুলি নিচে দিয়ে দিয়েছি। যেমন এই যে এটা দেখো কোনটার সাথে মিলবে, এটার সাথে মিলবে, তুমি দেখে দেখে মিলিয়ে নিও। এরকম ভাবে বক্স থাকবে, কিন্তু কলাম এ কলাম বি কলাম তোমাকে মিল করতে হবে। তারপরে দেখো কি আছে, ক্লিয়ারেন্স মানে হলো তোমার এখানে যেইগুলি আছে এইগুলি তোমার খাতাতে লিখতে হবে, কিন্তু এখানে এ নাম্বারে যেটি আছে তোমার খাতার মধ্যে এ নাম্বারে সেটি লেখা যাবে না। কিভাবে সাজাতে হবে দেখো, যদি এই গল্পটা আসে ওয়ান্স আপন এ টাইম টু ফ্রেন্ডস ওয়ার, দুইটি বন্ধুর গল্প পড়ছিলে না, সেই গল্পটি দেখো যদি এটি আসে তাহলে প্রথমে তুমি যে লাইনটি লিখবে সেটি হলো সি নাম্বার। সি নাম্বার কোনটি, এই যে ওয়ান্স আপন এ টাইম। তারপরে ডি নাম্বার লাইনটি লিখবে, ডি নাম্বার কোন লাইন, এই লাইন লিখবে। তারপরে সি ডি বি লেখার পরে 4 নাম্বার লাইনে এসে তুমি এ নাম্বারটি লিখবে, অর্থাৎ এগুলি একটু উল্টোপাল্টা করে দিয়েছে, তোমার সাজাতে হবে। তারপর আরো একটা রিডিয়েন্স দিয়েছে, সেটি কোনটি দেখো, ওয়ান্স দেয়ার লিভড এ পোর উড কাটার। ওই যে উড কাটার গল্প পড়ছিলাম না, স্মরণের তার কোরাল হারিয়ে যায়, সেই গল্পটি এখানে কিন্তু এ নাম্বার যেটা আছে সেটা হবে না। এই দেখো শখের মাঝে দিয়েছি, প্রথম হলো সি, তারপরে হবে ডি নাম্বার। এভাবে তুমি এই শখ অনুযায়ী সাজিয়ে লিখতে হবে তোমার খাতায়। তারপর দেখো কি আছে, আরো একটি দিয়েছি, সেটি কোনটি দেখো, সেটি হলো এই যে কাকের যে গল্পটি পড়েছিলে প্রাইমারি বইয়ে, তৃষ্ণার্ত কাক, সেই গল্পটি তোমাকে এরকম ভাবে সাজিয়ে লিখতে হবে। প্রথমে লিখবা যে নাম্বার, এই যে শেষেরটা হইলো সর্বপ্রথম, তারপরে ই নাম্বার। আজকে এই পর্যন্তই। আমরা আগামী পর্বে দেখো কি কি দেখবো, একটা স্টোরি থাকবে 10 নাম্বার, এটা দেখব, এবং প্যারাগ্রাফ, তারপরে ডায়লগ, এইগুলি ইনশাল্লাহ আগামী পর্বে দেখব। সেই ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং আজকে যেগুলি দেখালাম অবশ্যই মনোযোগ দিয়ে এই 3টি গল্প অবশ্যই তুমি পড়বে, 3টির যে কোনো একটি থাকবে। ধন্যবাদ।